আজকের রেসিপি হাতে মাখা লোটে বেগুন। দুর্দান্ত খেতে হয় গরম ভাতে এর জুড়ি মেলা ভার। লাইভ স্টোরিতে সকলকে স্বাগত জানাই। লোটে মাছ খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, এটা হাতে মাখা লোটে। দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি মেখে নেব। এটা যেহেতু হাতে মাখা লোটে বেগুন, সেহেতু এটা ভালো করে হাতে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে আমি হাত ভরে 1 কোষ তেল দিয়ে দিলাম। আমি পরিমাপগুলো সমস্ত লিখে দিলাম, তোমরা দেখে নিও। দুর্দান্ত খেতে হবে এই হাতে মাখা লোটে। দেখো আমার পেঁয়াজ টমেটোগুলো মাখা হয়ে গেছে। এবার ধুয়ে জল ঝরিয়ে যে লোটে মাছটা রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে মেখে নিতে হবে। শেষকালে ওপর থেকে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে এবার চড়া আঁচে আমি ঢাকা দিয়ে ফুটতে বসালাম। ভালো করে ফুটে উঠেছে দেখো। ভালো করে ফুটে উঠলে আমি কেটে ধুয়ে রেখেছি বেগুন, ছোট ছোট করে কেটে। এইবার আমি বেগুনটা দিয়ে দেব। প্রথমেই বেগুনটা দিলে কিন্তু বেগুনটা শক্ত হয়ে যাবে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আবার ঢাকা দিয়ে আমি চড়া আঁচে এটা জাল করব, আর হালকা হালকা করে নেড়ে দেব। লোটে মাছ তো হতে বেশি সময় লাগে না, কিন্তু বেগুনটা হতে যতক্ষণ লাগবে ততক্ষণ আমাকে চড়া আঁচে জাল করে নিতে হবে। যখন দেখব বেগুনটা নরম হয়ে গেছে, তারপর নেড়ে চেড়ে বেগুন লোটে মাছটা আমি মিলিয়ে দেব। যারা একটু ঝোলঝোল রেখে খেতে চাও তারা কিন্তু একটু ঝোল রেখে নামাবে, আর যারা একদম শুকনো খেতে চাও তারা ভালো করে জাল দিতে হবে চড়া আঁচে। এ রান্নায় কিন্তু গ্যাস কমানো যাবে না। ঝালটা পরিমাণ মতন দেবে। যাদের মনে হবে ঝাল কম হয়েছে তারা আরও ঝাল দিয়ে নেবে। দেখো আমার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। একদম শেষ পর্যায়ে দেখো এরকম দেখতে হয়েছে, তেলটা উঠে এসছে ওপরে। আমি এবার নামিয়ে নেব। আজকের মতন টাটা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।